পরের দিন খুব সকালে আমাদের হোটেলের ছাদ থেকে আলমোড়া শহরটার এক অসাধারণ রূপ লক্ষ্য করলাম। অর্ধেকটা শহর যেন সাদা মেঘের চাদরে ঢেকে আছে, আর অপর অর্ধেকটা শহর যেন মেঘের সাগরে ভাসছে। রবি ঠাকুরের সেই গানটা মনে পড়ল, বিস্ময়ে জাগে আমার প্রাণ। আস্তে আস্তে শৈল শহরের ঘুম ভাঙছে। আজ আমরা ভ্রমণ করব সারদা মঠ, কাঁসার দেবীর মন্দির, চিতাইগলু মন্দির, দণ্ডেশ্বর এবং যাজ্ঞেশ্বর। তারপরে সেখান থেকে আমরা চলে যাব বিনসার। বাবা না আজকে আমাদের প্রথম গন্তব্য সারদা মঠ। এই মঠটি কাঁসার দেবী ছাড়িয়ে আরেকটু এগিয়ে গিয়ে পড়ে। পাহাড়ের চূড়ায় অতীব মনোরম পরিবেশে পাইন গাছের জঙ্গলের মধ্যে অধিষ্ঠান করছে এই মঠ। আমরা এখন সারদা মাঠ এসেছি। সারদা মাঠের টাইমটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর 9:30 থেকে 12টা, 3:30 থেকে 6টা, আর অক্টোবর মার্চ হচ্ছে 9:30 থেকে 12টা আর 3:30 থেকে 5টা। আকাশ পরিষ্কার থাকলে এই মঠের থেকে হিমালয়ের একের পর এক বরফ ঢাকা শৃঙ্গ পরিলক্ষিত হয়। কিন্তু আজ আমাদের ভাগ্য খারাপ, আজকে আকাশ মেঘ ঢেকে আছে। এই মঠ পরিচালনা করেন এইখানকারই সন্ন্যাসিনী ভগিনীরা। এটা এক রকমের করবি না, ফুল তুলিস না, বকবে। ওইটা রামকৃষ্ণ মিশনারি সিস্টার নিবেদিতা। এই পাশ দিয়ে সুন্দর ফুলগুলো দেখো। আমাদের পরের গন্তব্য কাঁসার দেবী মন্দির। স্কন্দ পুরাণ অনুযায়ী এই গুহা মন্দির প্রতিষ্ঠা করেন যক্ষ এবং গান্ধর্বরা। দেবী ভগবত পুরাণ অনুযায়ী এই পাহাড়ের ওপর দেবী কৌশিকী শুম্ভ এবং নিঃশুম্ভকে বধ করেছিলেন। এটি সমুদ্রতল থেকে ৬,৯৪৩ ফুট উপরে। এটি আলমোড়া শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত। কাঁসার দেবী বিখ্যাত কারণ এটি পৃথিবীর 3টি অবস্থানের মধ্যে অন্যতম, যা ভ্যান অ্যালেন বেল্টের প্রভাবে প্রভাবিত। নাসার গবেষণা অনুযায়ী এখানে খুব শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বর্তমান, যা পজিটিভ এনার্জি তৈরি করে।
এই প্রভাবে প্রভাবিত পৃথিবীর অপর দুটি স্থান হল পেরুর মাচু পিচু এবং ইংল্যান্ডের স্টোনহেঞ্জ। এখানে স্বামী বিবেকানন্দ 1890 সালে এসেছিলেন এবং মন্দির লাগোয়া গুহাতে ধ্যান করেছিলেন। কাসার দেবীর পাশেই অধিষ্ঠান করছেন তার ভৈরব। অপূর্ব সুন্দর পরিবেশে এই মন্দিরের অধিষ্ঠান। जब ये हिम्मत कर सकते हैं तो अपन हिम्मत ही कर सकते हैं, टारगेट बना के चलते हैं। तुम्हारे को मैं घुमाने के लिए आता हूँ कि तुम्हें यही तो सही है। बाजार से मिठाई कौन सी बाल मिठाई तो भैया इस जगह पे बैठ के विवेकानंद जी ध्यान करते थे। कासार देवी भैरवेर मंदिर। चलो ए बाबू আমার অমন কোথায় গো कुछ करेगा नहीं करेगा कहीं नहीं करा शादी लेके কি তাহলে স্যার এখানে সেলফি তুলুন নিজে হেভি লাগবে হেভি মামা আপনারা ফটো তুলে দিচ্ছি इनको मिलता ही नहीं कुछ जो पूछो बोले क्या देख रहे এটা চিতাইগলু মন্দির। এখানে
প্রচুর পরিমাণে ঘন্টা পাওয়া যায়। এই घंटा जूता ऊपर जाके खोलेंगे ना। আমরা পৌঁছালাম চিতাই গোলু মন্দিরে। আলমোড়ার বিখ্যাত মন্দির হলো গোলু দেবতা চিতাই মন্দির। গৌর ভৈরব রূপে মহাদেবের একটি অবতার হলেন এই গোলু বা গোলুজিউ দেবতা। এটাই কুমায়ুনিরা বিশ্বাস করেন। যদিও আলমোড়ায় গোলু দেবতার অনেক মন্দির রয়েছে, তবে চিতাই গোলু দেবতা মন্দিরটি সবচেয়ে পবিত্র ও জনপ্রিয়। এখানে মানুষ ঘণ্টা বেঁধে নিজেদের মনের ইচ্ছা ভগবানের কাছে নিবেদন করে। স্থানীয়রা বিশ্বাস করেন যে গোলু দেবতা ঘোড়ার পিঠে চেপে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ান এবং তিনি দুষ্টের দমন ও সৃষ্টের পালন করেন। এই মন্দিরের একটা বিশেষত্ব আছে। আপনি মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবেন হাজার হাজার ঘণ্টা বাঁধা আছে। ভেতরে যাবে না কি গো? এটা বিশাল লাইন। এই তো সাইড দিয়ে দর্শন হয়ে যাচ্ছে, চলো। আলমোড়া থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত দণ্ডেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের নামকরণ দণ্ড শব্দ থেকে হয়েছে। কথিত আছে যে ঋষিমুনিরা শিবকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপের ফলে মহাদেব শিলারূপে পরিণত হয়েছিলেন। পাইন ও দেবদারুর গাছে ঢাকা এই মনোরম প্রান্তরে মোট 14টি মন্দির আছে। পাশ দিয়ে বয়ে চলেছে জটা গঙ্গা নদী। এই মন্দিরের অভিমুখ পূর্ব দিকে এবং এখানের লিঙ্গ নয়, শিব শিলারূপে বিরাজিত। এইখানের লোকেরা বিশ্বাস করেন যে নবম এবং দশম শতকের মাঝামাঝি এই মন্দির নির্মিত হয়েছিল। এই মন্দির অতি সুন্দর এবং উত্তর ভারতীয় নাগারা স্টাইলে নির্মিত। বহুকাল আগে ভূমিকম্পের ফলে এইখানের কয়েকটি মন্দির সামান্য বসে গেছে।
উত্তরাখণ্ডের অন্তর্গত বিনসার থেকে মাত্র 40 কিলোমিটার এবং আলমোড়া থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অরণ্য ও পাহাড়ে মোড়া এক মায়াবী পাহাড়পুরি অঞ্চল হল জাগেশ্বর। দেবদারু আর পাইন বনে সাজানো পাহাড়ি গ্রাম। এখানে ছড়িয়ে রয়েছে শতাধিক মন্দির, আর এই মন্দিরগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের আজকের গন্তব্য যাজ্ঞেশ্বর ধাম। কুমায়ুনিদের কাছে যাজ্ঞেশ্বর মন্দির পবিত্র তীর্থস্থান। তারা মনে করেন এটি শিবের অষ্টম জ্যোতির্লিঙ্গ। যাজ্ঞেশ্বরের জ্যোতির্লিঙ্গেও রুদ্রাক্ষের আকারে অর্ধনারীশ্বর। মূল মন্দিরের প্রধান দ্বারের দুই পাশে দুই বেলে পাথরের মূর্তি আছে। নন্দী ও স্কন্দির তারা রক্ষীর মতো দরজার দুপাশে দাঁড়িয়ে এবং তাদের হাতে অস্ত্রও আছে। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গের চাঁদ বংশের রাজা দীপচাঁদ ও ত্রিপল চাঁদ দুজনের অষ্টধাতুতে তৈরি দাঁড়ানো মূর্তি আছে। মন্দির পরিসরে কিছু শিলালিপিও দেখা যায়। যাজ্ঞেশ্বর মন্দির পরিসরে ছোট বড় মিলিয়ে প্রায় 124টি মন্দির আছে। এর মধ্যে মুখ্য মন্দির দুটি হল মহামৃত্যুঞ্জয় মহাদেবের এবং যাজ্ঞেশ্বর মহাদেবের। যাজ্ঞেশ্বর মন্দির রাজাদের সময় 8 থেকে 9 শতাব্দীর মধ্যে গঠিত। খাওয়া হয়ে গেছে না শুধু দর্শন করলে? এখন যাবার খেয়ে নাও গিয়ে। হ্যাঁ, এইখানে এইখানে আছে ওরা। জয় রা। এই মন্দিরগুলির মধ্যে মহামৃত্যুঞ্জয় মন্দিরটি বৃহত্তম এবং প্রাচীনতম। যাজ্ঞেশ্বর মন্দির রাজির পরিসর থেকে বেরিয়ে কিছু দূরে জটাগঙ্গা নদী বয়ে চলেছে। তার সামনে কুবেরের মন্দির। এছাড়াও এখানে একটি মিউজিয়ামও আছে। আজকে আমাদের এখানেই যাত্রা শেষ। আমরা যাজ্ঞেশ্বর মন্দির দর্শন করে চলে যাব বিনসারে। সেখানেই আজ আমাদের রাত্রি যাপন। পরের ভিডিওতে নিয়ে আসছি বিনসার এবং পাতাল ভুবনেশ্বর। সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।